আচ্ছা, আমাদের তো এসআইআর এর ফর্ম পূরণ চলছে। তো যাদের ধরে নেন এসআইআর এর ফর্ম পূরণ করতে গিয়ে এরকম ভুল হয়ে গেছে, এবার ফর্মটা আপনার ভুল হয়ে গেছে, এবার এই ফর্মটা আমাদেরকে বিএলও সাহেব দুটো ফর্মই দিয়েছে, এই একটা ফর্ম আর এরকম একটা ফর্ম, এরকম দুটো ফর্ম দিয়েছে। আপনার ফর্মটা পূরণ করতে গিয়ে আপনার দুটো ফর্মই কিন্তু ভুল হয়ে গেছে। এবার আপনি সেই ফর্মটা কোনো জেরক্স কপি রাখেননি। এবার সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আপনার যে ফর্মটা ভুল হয়েছে সেটাকে এই যে আমাদের এই যে উপরের পার্টটা সেম, এই পার্টটা আছে আর এই পার্টটা আছে, আমাদের এই পার্টটা পুরোপুরি ভুল হয়ে গেছে। তো এই পার্টটা যখন ভুল হয়ে গেছে আর কোনো জেরক্স কপি নেই, তাহলে আপনি কি করবেন, এই পার্টটাকে, এই যে উপরের পার্টটাকে এইভাবে একটা ভাঁজ করে নেবেন। এই পার্টটা ভাঁজ করে নিলেন। এবার দেখবেন আপনার এই যে উপরের পার্টের নাম, এপিক নম্বর বর্তমান, তারপর বর্তমান যে ভোটার তালিকার ক্রমিক সংখ্যা আছে সেটা, কিউআর কোড, আপনার ছবি, এটা কিন্তু আপনার একই আছে, এখানে কোনো কিছু লেখার দরকার নেই। এবার আপনি কি করবেন, একটা সাদা কারো একটা ফর্ম নেবেন। এই যে এই ফর্মটা দেখুন, এই ফর্মটা হচ্ছে এই ব্যক্তির, এই ফর্মটা এই ব্যক্তির, এখানে ইনি এই জায়গাটাতে পূরণ করেননি, এই জায়গাটা ফাঁকা রয়েছে। আপনি জেরক্সের দোকানে গিয়ে এই যে এই অংশটা আপনি ভাঁজ করেছেন, যে এই অংশটা ভাঁজ করেছেন, এটাকে আবার ভাঁজ করে দিন। এইভাবে এটা ভাঁজ করে দিন, আবার ভাঁজ করে দিন, কারণ এই ফর্মটা তো নষ্ট হয়ে গেছে, এই ফর্মটা নষ্ট হয়ে গেছে, এই ফর্মটা আপনি ভাঁজ করুন এইভাবে, এই ভাঁজ করে দিন। ভাঁজ করে এটুকু অংশ ছোট হয়ে গেল, এই পুরো ভুল ফর্মটা আপনি এইভাবে ভাঁজ করে ছোট করে দিন। ছোট করে দিলেন। এবার কোনো একজনের ফর্ম আপনি নেবেন, এই ব্যক্তির ফর্মটা নেবেন। এবার এই ব্যক্তির ফর্মের এখানে আপনি জেরক্সের দোকানে গিয়ে জেরক্সের দোকানদারকে বলবেন ফর্মটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিতে। এখানে আপনি পিন মেরে দিতেও পারেন, এই জায়গাটায় পিন মেরে দেবেন, এই দুই জায়গায় ওনাদেরকে বলবেন এই মাথায় আর এই মাথায় পিন মারবেন, তাহলে এই ফর্মটা কি হবে, এদিক ওদিক যাবে না। এবার দেখেন এই জায়গাটা কিন্তু, তো আপনার ফর্মে যেরকম বিষয়টা রয়েছে, যে সময় লেখার জায়গাগুলো রয়েছে, এই ফর্মে কিন্তু সেই রকম রয়েছে। এবার এটাকে কি করতে হবে, আপনি জেরক্সের জায়গায় দিয়ে জেরক্সের দোকানদারকে বলবেন এভাবে এক কপি জেরক্স করে দিতে, বা এক কপি, দুই কপি, যেটাই হোক, আপনি এটা জেরক্স করতে বলবেন। এবার জেরক্স করার পরে দেখবেন আপনার ফর্মটা এইভাবে আবার চলে আসবে। আপনি দেখবেন এইভাবে আপনার ফর্মটা উপরে আপনার নাম, হ্যাঁ আপনার নাম, এপিক নম্বর, ঠিকানা, তারপর এখানে এপিকের ক্রমিক সংখ্যা যে সিরিয়াল নম্বরে আছে, হ্যাঁ তারপর আপনার যে বিএলওর নাম, এটা আপনার কিউআর কোড, আপনার ছবি, এভাবে জেরক্সের দোকান থেকে এইভাবে বেরিয়ে আসবে। এবার অনেকে মনে করছেন যে জেরক্সের ফর্ম চলবে কি চলবে না, এমন কোনো মানে নেই। আপনার যে এখানে কিউআর কোডটা দেওয়া আছে, এই কিউআর কোডটা বিএলও সাহেব মোবাইল দিয়ে যদি স্ক্যান করে নেয়, তাহলে অটোমেটিক্যালি আপনার পুরো ডিটেলসটা বেরিয়ে আসবে ওনার কাছে। তো অতএব ভয়ের কোনো কারণ নেই। আপনার যদি ফর্ম ভুল হয়ে থাকে, তাহলে আপনি আপনার যে সেই ভুল ফর্মটাকে এভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আরেকজনের ফর্মে এইরকম ফর্মে, সাদা ফর্মে যেটাতে উনি ফিল আপ করেননি, সেই জায়গাটায় এইভাবে সেটে দেবেন, একদম হুবহু সেটে দিলেন। সেটে দেওয়ার পরে এইভাবে আপনি ওনাকে জেরক্স করতে বলবেন। জেরক্স করার পরে আপনার ফর্মটা এইভাবে বেরিয়ে আসবে। এবার আপনি 2 কপি, 3 কপি, যত কপি করতে চান এভাবে আপনি করতে পারেন। তো এই হচ্ছে, আপনার ফর্ম যদি ভুল হয়ে থাকে বা আপনার জেরক্সের ফর্ম আর না থাকে, তাহলে আপনি এইভাবে এই সমাধানটা আপনি করতে পারবেন। ধন্যবাদ।